বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সবকিছুই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আপনার যত ধরনের চাওয়া রয়েছে, আপনার যত ধরনের মনের আশা রয়েছে, রব্বে কারিম পূরণ করে দিবেন। যত মনের বেদনা রয়েছে, ব্যথা রয়েছে, সব বেদনা দূর করে দিবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, ফিরে আসছে না, আমলটি করুন, তাসবিহটি পাঠ করুন। আপনার চাকরি নেই, অনেক দিন ধরে আপনি দুশ্চিন্তায় ভুগছেন, আপনি অভাবী হয়ে পড়ছেন, টাকা আপনার কাছে নেই, আপনি তাসবিহটি পাঠ করুন, রব্বে কারিম ব্যবস্থা করে দিবেন। আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, কোনোভাবেই খালাস পাচ্ছেন না, আপনার জমি অন্য একজনে বুক দখল করতেছে, কোনোভাবেই তার থেকে আনতে পারছেন না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তাসবিহটি পাঠ করে দেখুন না কি হয়, আপনি সবকিছুই পেয়ে যাবেন। তারপর আপনি যদি কঠিন রোগে আক্রান্ত থাকেন, কঠিন থেকে কঠিন রোগে একেবারে ভালোই হচ্ছেন না, যত ঔষধ সেবন করছেন, রব্বে কারিমের কাছে এই তাসবিহটি পাঠ করে বলুন, রব্বে কারিম সব কিছু পূরণ করে দিবেন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনার যদি বিবাহশাদী না হয়, দূরত্ব হয়ে গেছে, আপনার বয়স পেরিয়ে গেছে, বিবাহের বয়স, আপনি চিন্তায় পড়ে গিয়েছেন আমার কি বিবাহশাদী হবে কি হবে না, এভাবে যদি হয় তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। রব্বে কারিমের কাছে বলুন না তাসবিহটি পাঠ করে। আপনার যদি শত্রু থাকে, ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে যত ধরনের শত্রু রয়েছে, আপনি সেই শত্রুকে দমন করতে পারবেন, নিস্তেজ করতে পারবেন তাসবিহটি পাঠ করে রব্বে কারিমের কাছে যদি বলতে পারেন। এই জন্য পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় রব্বে কারিমের নামে একটি তাসবিহ পড়িলে রব্বে কারিম মনের সকল আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার মানুষের কাছে আপনি একবারের বেশি যদি চান, যে কোনো একটি বিষয় যদি আপনি তার কাছে যান, সে বিরক্ত হয়ে যাবে। আর রব্বে কারিম বলে, বান্দা আমার কাছে আসো, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব অবশ্যই, তোমার চাইতে দেরি আমার দিতে দেরি না। তো প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে চেয়ে দেখুন না কি হয়। অনেক জায়গায় তো ঘোরাফেরা করেছেন, চাকরির জন্য ঘোরাফেরা করেছেন, আপনি অভাব দূর করার জন্য ঘোরাফেরা করছেন, রিজিকের জন্য ঘোরাফেরা করছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, আপনি আদালতের প্রেরণ করে ঘোরাফেরা করছেন, কোনো কাজ হয় না। রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, অনেক চেষ্টা সাধনা করেছেন, কাজ হচ্ছে না। রব্বে কারিমের কাছে বলে দেখুন না কি হয়, একবার বলে দেখুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিম এমনি জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বে কারিম বলেন, সবকিছুর খাজানা আমার হাতে, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আমি, সবকিছু আমার কাছে রয়েছে। দেখুন, যার কাছে সবকিছুই থাকে সেই তো দামি হয়, তার কাছে চাওয়া উচিত, অন্য কাহার কাছে চাওয়া উচিত না। যেন রব্বে কারিমের কাছে একেবারে ছোট থেকে ছোট বিষয় রব্বে কারিমের কাছে, রব্বে কারিমের নামের তাসবিহ পাঠ করিলে রব্বে কারিম একেবারে আনন্দিত হয়ে যান। সেই সময় আপনি যদি চান তার কাছে, আপনার উপর রাজি হয়ে যান, সেই সময় যদি আপনি তার কাছে চাইতে পারেন, প্রার্থনা করতে পারেন, তাহলে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বে কারিম পূরণ করে দেবেন। এই জন্য আপনি রব্বে কারিমের কাছে চান, তাসবিহটি পাঠ করুন বৃহস্পতিবার দিনে অথবা রাতে। বৃহস্পতিবার আসলে অনেক গুরুত্বপূর্ণ, তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন অন্য দিনের তুলনায় একটু বেশি। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা। তো আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই চিন্তা করে, আমাদের কি চিন্তা করা উচিত? প্রিয় ভাই বোনেরা, এই জন্য যখনই আপনি সময় পাবেন, দিনে রাতে যখনই আপনি সময় পাবেন, তখনই তাসবিহটি পাঠ করবেন। পবিত্র বৃহস্পতিবারের দিনে রাতের অনেক গুরুত্ব রয়েছে, তাই আপনি সময় নষ্ট না করে আপনি তাসবিহটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করে আপনাকে পবিত্র স্থানে দাঁড়াতে হবে, বসতে হবে, শুতে হবে। যে কোনো পন্থায় আপনি আমলটি করতে পারেন, তবে আদব হলো
পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কিবলামুখী হয়ে বসে আপনি আমলটি করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে, তারপরে আপনি আমলটি করবেন। এটা হলো আদব। প্রিয় ভাই বোন, এভাবে বসে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি জিকির করবেন। সেই জিকিরটি করার পর আমি তাসবিহটি বলে দেব কোন তাসবিহ আপনি পাঠ করবেন এবং তাসবিহটি পাঠ করে কি কি করবেন সেটিও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তো শুরুতে 100 বার জিকির করবেন। একটি জিকির, সেটা হলো কালিমার জিকির। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনি বলবেন পুরো কালিমাটা একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন এই জিকিরটি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে মনে মনে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। হে আল্লাহ, আমার সন্তান অবাধ্য, আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছি। হে আল্লাহ, আমার জমি অন্য একজনে দখল করে খাচ্ছে, আমার কাছে সেই জমি ফিরিয়ে দিন। হে আল্লাহ, আমি রোগে আক্রান্ত হয়ে পড়েছি, সুস্থতা দান করুন। অভাবের মধ্যে পড়ে গিয়েছে, অভাব দূর করে দিন। চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দিন। বিবাহ শাদী হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 11 বার পাঠ করবেন। পাঠ করে যখন শেষ হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে কি করবেন বলে দিচ্ছি, আগে দুরূদ ইব্রাহিম পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 5 বার, তারপরে কি করবেন? সাথে সাথে রব্বি কারীমের দরবারে উত্তোলন করবেন, হে আল্লাহ। সর্বপ্রথম রব্বি কারীমের কাছে
দোয়া মোনাজাত করবেন, বলবেন আল্লাহ আমাকে মাফ করে দিন, সকলকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন, যত মুমিন মুমিনাত রয়েছে সকলকে মাফ করে দিন। তারপর রব্বে কারীমের প্রশংসা, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আল্লাহ আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের রাজ্জাক, রিজিক দান করেন হে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হায়াত দান করেন আল্লাহ, আল্লাহ মৃত্যু দান করেন আল্লাহ। সবকিছু আপনার হাতে, আপনার শক্তির বাইরে কিছুই নাই হে আল্লাহ। আপনি আমার সমস্যা সমাধান করেন। এই তাসবিহটি পাঠ করে আপনার শাহিদার বাহাতুরন করেছি হে আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, ব্যথা বেদনা দূর করে দিন। যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ, আমার স্বামী চলে গিয়েছে, আমার স্বামী অবাধ্য, আমার স্ত্রী অবাধ্য, আমার স্ত্রীকে বাধ্য করে দিন। তারপরে মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছি, জায়গা জমি নিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, তারপরে অভাব অনটন লেগেই রয়েছে, অভাব দূর করে দিন, রিজিকের ব্যবস্থা করে দিন। তারপরে আরো যত ধরনের রোগে আক্রান্ত সুস্থতা দান করেন হে আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমার যত ধরনের সমস্যা, আমার সন্তানকে অবাধ্য বাধ্য করে দিন আল্লাহ। মনোযোগ এনে দিন লেখাপড়ায়, এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে আপনি চাইবেন, দেখবেন রব্বে কারিম আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। আপনার মনের ব্যথা বেদনা রব্বে কারিম দূর করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।